সবার অজান্তে বঙ্গোপসাগরের নীল পানির হাজার হাজার ফুট গভীরে এক অবিশ্বাস্য আন্তর্জাতিক ডাকাতি চলছে। এক ফোঁটা রক্তপাত না ঘটিয়ে কোনো কামানের গোলা না ছুড়ে সম্পূর্ণ নীরব উপায়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ, প্রাকৃতিক গ্যাস। গত 17 বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রকাশ্যে এবং গোপনে প্রশ্রয়ে যে সম্পদ প্রতিবেশী ভারত নিজের ঘরের দিকে টেনে নিয়ে গেছে, এতে করে বাংলাদেশে যে গ্যাস চুরি হচ্ছে সেই তথ্যই এবার সামনে এনেছে বেইজিং। বিজ্ঞান ও পদার্থবিদ্যায় তরল ও গ্যাসীয় পদার্থ সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ধাবিত হয়। এই সূত্রকে কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশের সীমানার কাছে বিশেষ কৌশল ব্যবহার করা হয়েছে। ভারত তার সীমানার বিশেষ কৌশলে মাটি না খুঁড়ে সোজা স্ল্যান্ট ড্রিলিং বা বাঁকা পদ্ধতিতে কোনাকুনিভাবে বাংলাদেশে গ্যাস পাইপ ঢুকিয়ে এই কাজ করেছে। সেখান থেকে সজোরে গ্যাস বের করায় বাংলাদেশের মাটির নিচে চাপ সৃষ্টি হয়েছে। এতে করে প্রাকৃতিক নিয়মেই বাংলাদেশের অন্য প্রান্তের প্রাকৃতিক গ্যাস ও ফাইবারের দিকে ধাবিত হচ্ছে। অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের হলেও চৌকস যন্ত্রের মাধ্যমে এর পুরোটাই নিয়ে নিচ্ছে ভারত। হাসিনা সরকার নিজের ক্ষমতা এবং দিল্লির একচেটিয়া সমর্থন ধরে রাখতে এই অনিয়মের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করার সাহস পায়নি। বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থকে বিসর্জন দিয়ে এভাবেই প্রতিবেশী রাষ্ট্রকে ফ্রি লুট বা অবাধে চুরির সুযোগ করে দেওয়া হয়েছিল, যার চরম মাশুল আজ দেশের জনগণকে দিতে হচ্ছে। সমুদ্রতলে দেশের এই মহাচুরির প্রভাব পড়েছে সাধারণ মানুষ এবং দেশের অর্থনীতিতে। যখন দেশের খনিজ সম্পদ অপসারণ বা মাটির নিচে জমা থাকা খনিজ সম্পদকে অন্য কোনো দেশ চুরি করে নিয়ে গেলে তখন দেখা দেয় তীব্র খনিজ সংকট। আর সেই কৃত্রিম সংকটকে পুঁজি করে বিগত শেখ হাসিনা সরকার দেশকে ঠেলে দিয়েছে এক আত্মঘাতী বিপদের সম্মুখে। এতে বিশ্ববাজার থেকে চড়া দামে কিনতে হচ্ছে এলএনজি। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা বা ডলার কেবল এই এলএনজি কিনতেই বিদেশে পাচার হয়ে গেছে। এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত। সবচাইতে বড় দুশ্মন কে? আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। জিহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে, আর যুদ্ধ করা লাগবে, রাসূলুল্লাহর ওয়াদা আছে।